আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা ঢাকা বোর্ড 2024 এর প্রশ্ন নম্বর 3 এর সমাধান কৌশলটি জানব। দেখুন, ঢাকা বোর্ড 2024 এর প্রশ্ন নম্বর 3 এর ক নাম্বার প্রশ্ন ছিল 4 যোগ 7 যোগ 10 যোগ এভাবে ধারাটির কোন পদ 181 নির্ণয় করো। তো চলুন বন্ধুরা, প্রশ্নটির সমাধান কৌশল আমরা জেনে নিই। প্রথমে আমরা লিখব প্রদত্ত ধারা 4 যোগ 7 যোগ 10 এভাবে আমাদেরকে বলা হচ্ছে ধারাটির কোন পদ 181। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদটি হচ্ছে 4, দ্বিতীয় পদটি হচ্ছে 7, তৃতীয় পদটি হচ্ছে 10। তাহলে এভাবে কোন পদ 181? তো বন্ধুরা, আমরা এটাকে যদি 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ এভাবে ভাবি, তাহলে এটা আমরা ধরে নিলাম n নাম্বার পদ। তাহলে আমাদেরকে n এর মানটা বের করতে হবে। n মানে কত? বলা হচ্ছে কোন পদ 181। তো বন্ধুরা, এটা কোন ধারা? আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7 বিয়োগ 4 মানে হচ্ছে 3, আবার 10 বিয়োগ 7 মানেও 3। তার মানে প্রতি পদের ব্যবধান 3 করে। তো এটা হচ্ছে কি ধারা? সমান্তর ধারা। তাহলে আমরা লিখব যে প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ এ সমান সমান কত? দেখুন, এখানে প্রথম পদটা হচ্ছে আমাদের 4। তো প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব। আর সাধারণ অন্তর কত হবে? সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাহলে ডি, দেখুন ডি মানে হচ্ছে কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ ছিল 7 এবং প্রথম পদ ছিল 4। তাহলে আমরা যদি মাইনাস করি, তাহলে 7 থেকে 4 মাইনাস করলে আমরা পাবো 3। তো ডি এর মান পেলাম 3। এখন দেখুন, আমাদেরকে বের করতে হবে এন। এখানে বলা হচ্ছে কোন পদ 181। আমরা ধরে নিলাম এন তম পদ 181। তাহলে আমরা বলবো যে ধরি এন তম পদ সমান সমান 181। এখন n তম পদ, n এর মান যত, তাহলে তততম পদ হবে 181। বন্ধুরা, n তম পদ মানে যদি 181 হয়, আমরা জানি n তম পদের ক্ষেত্রে একটি সূত্র আছে। সেটা হচ্ছে সমান্তর ধারার n তম পদের ক্ষেত্রে কি হয়? সমান্তর ধারার n তম পদ হচ্ছে a প্লাস 1 কম d, a প্লাস 1 কম d। অর্থাৎ a প্লাস যততম পদ চাচ্ছি তত থেকে 1 বাদ দিতে হয়। a প্লাস আমরা যদি বলি n তম পদ, তাহলে হবে n মাইনাস 1 ইন্টু d। যদি বলি 20তম পদ, তাহলে হবে a প্লাস 1 কম d মানে 19d। তো বন্ধুরা, এটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সো আমরা এখানে লিখবো a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান কত? 181। তাহলে বন্ধুরা, এখন দেখুন, আমাদের এর জায়গাতে এর ভ্যালুটা আমরা বসিয়ে দিতে পারি এবং ডি এর জায়গাতে ডি এর ভ্যালু বসিয়ে দেবো। তাহলে আমরা কি পাবো? বা এর মান হচ্ছে 4 প্লাস এন এর মান আমরা জানি না, তাহলে এন কে এন এর মতনই আমরা লিখে দেবো এবং মাইনাস 1। এবং দেখুন এখানে ডি এর মান কত? 3। সো আমরা এখানে 3টা বসিয়ে দিলাম ইকুয়ালস টু 181। এখন আমরা এখানে গুণ করে দেবো। দেখুন, 3টা একবার এন এর সাথে গুণ হবে এবং 3টা 1 এর সাথে গুণ হবে, অর্থাৎ ব্র্যাকেটের কাজটা আমরা এখানে আগে করে দিব। তাহলে আমরা এখানে পাচ্ছি 4 প্লাস, দেখুন 3 এবং n কে গুণ করলে আমরা পাচ্ছি 3n। এবারে 3 কে যদি আমরা 1 এর সাথে গুণ করি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3 ইকুয়ালস টু 181। লক্ষ্য করি, এখানে আমাদের দুইটি সংখ্যা আছে, অর্থাৎ 4 এবং 3। তাহলে এই 4 এবং 3 ধ্রুবক পদ, এদেরকে আমরা যোগ বিয়োগ করতে পারি। তাহলে আমরা পাচ্ছি, বা 3nটাকে আমরা আগে লিখলাম এবং 4 থেকে 3 মাইনাস করলে আমরা পাচ্ছি প্লাস 1। সো প্লাস 1 ইকুয়ালস টু 181। এখন দেখুন বন্ধুরা, আমরা যদি প্লাস 1টাকে ডান পাশে ট্রান্সফার করি, যেহেতু আমরা n এর মান বের করবো, তাহলে n সংযুক্ত পদ যেটা আছে সেটাকে আমরা কি করব? ধীরে ধীরে ফ্রি করব, বাকিগুলোকে ডান পাশে নেব। তাহলে এখন দেখুন, প্লাস 1টাকে ডান পাশে নিলে আমরা কি পাচ্ছি? বা 3n ইকুয়ালস টু 181 মাইনাস 1। তাহলে আমরা পাচ্ছি বা 3n ইকুয়ালস টু 180। এখন দেখুন বন্ধুরা, আমরা যদি n এর ভ্যালুটা চাই, তাহলে 3টাকে এখান থেকে ডান পাশে ট্রান্সফার করতে হবে। এই 3টা n এর সঙ্গে কি সম্পর্ক ছিল? গুণের সম্পর্ক ছিল। তাহলে ডান পাশে গেলে এটা কি হবে? ভাগ হবে। তো আমরা 3টাকে ভাগ আকারে লিখবো, কার নিচে? 180 নিচে ভাগ। এখন দেখুন, 3 দ্বারা আমরা 180কে কাটাকাটি করে নেব। তাহলে এখানে 3 6 18 এবং শূন্যটাকে কেটে করে দিলাম, দ্যাট ইজ 60। অতএব n মানে হচ্ছে 60। তাহলে বন্ধুরা, কি ছিল? কোন পদ 181? আমাদের 60তম পদ হচ্ছে 81। তাহলে আমরা লিখবো যে অতএব নির্ণেয় ধারাটির
60তম পদ 181, এটাই আনসার। দেখুন বন্ধুরা, এখন খ নম্বর প্রশ্নের সমাধান কৌশলটি আমরা জানবো। দেখুন, খ নম্বরে বলা আছে 1 নম্বর উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। 1 নম্বর উদ্দীপকের সাহায্যে, মানে 1 নম্বর উদ্দীপকটা কি দেওয়া আছে? দেওয়া আছে একটি সমান্তর ধারার 13তম পদ হচ্ছে 85। একটি সমান্তর ধারার 13তম পদ 85, এটা দেওয়া আছে। তাহলে এখন বলা আছে যে উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি খ নম্বরে যে একটি সমান্তর ধারার কততম পদ? 13তম পদ 85। কিন্তু ওই ধারাটির প্রথম পদ কত, সাধারণ অন্তর কত, এগুলো কিছুই দেওয়া নেই। কিন্তু এগুলো তো আমাদের লাগবে। আমরা জানি যে ধারার যে প্রবলেমটাই আমরা সলভ করি সেক্ষেত্রে প্রথম পদ এবং সাধারণ অন্তর কিন্তু লাগবে। সো যদি না থাকে তাহলে আমরা কি করব, সেটাকে ধরে নেব। তাহলে যেহেতু এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর সম্পর্কিত কোনো ধারণা নাই, তাহলে আমরা কি করব, ধরে নিব। ধরি সমান্তর ধারাটির প্রথম পদ সমান সমান a এবং সাধারণ অন্তর সমান সমান d। আমরা ধরে নিলাম। এখন আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে এদের 13তম পদ হচ্ছে 85। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে কি দেওয়া আছে? 13তম পদ সমান সমান কত দেওয়া আছে বন্ধুরা? 85। সো আমরা 85 লিখলাম। এখন দেখুন এই যে 13তম পদ, আমি একটু আগে বললাম যে 13তম পদ সমান্তর ধারার ক্ষেত্রে যততম পদ a প্লাস 1 কম d, যদি n-তম পদ হয় তাহলে আমরা বলি a প্লাস n মাইনাস 1, দ্যাট ইজ n এর থেকে 1 কম d। তাহলে এখানে 13তম পদ আছে, এটা কি হবে? a প্লাস 13 মাইনাস 1 ইন্টু d, দ্যাট ইজ 12d। তো আমরা আগে a প্লাস 13 মাইনাস 1 ইন্টু d লিখবো এবং সেটা লিখবো প্রশ্ন মতে a প্লাস 13 মাইনাস 1 ইন্টু d সমান সমান 85। এখন বন্ধুরা আমরা কি লিখব? বা a প্লাস 12d সমান সমান 85। তাহলে a প্লাস 12d মানে হচ্ছে 85। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম, যেহেতু এখানে আর কিচ্ছু করার নাই, অন্য কোনো তথ্যও দেওয়া নাই। এর বাইরে আমরা কিছু আর করতে পারছি না, কারণ এখানে দুইটি চলক দেওয়া আছে এবং অন্য কোনো সমীকরণও দেওয়া নাই এবং কোনো শর্তও দেওয়া নাই। তাহলে চলুন আমরা অনেকটা বুকে আশা বেঁধে এখন আমরা 25টি পদের সমষ্টি নির্ণয় করব। দেখা যাক যদি কোনো ওয়ে আমরা পেয়ে যাই। এখন সরাসরি আমরা কি করব, 25টি পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে লিখুন যে অতএব 25টি পদের সমষ্টি কি? আমরা জানি 25টি পদের সমষ্টির সূত্র হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে n ডিভাইড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো যদি এটা 25তম পদ হয় তাহলে কিন্তু এখানে হবে n এর জায়গাতে 25, যেহেতু এটা n-তম ছিল তাহলে এখানেও 25 হবে, অর্থাৎ 25 ডিভাইড বাই 2 ইন্টু 2a প্লাস 25 মাইনাস 1 ইন্টু d। সো আমরা লিখব ইকুয়ালস টু 25 ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস 25 মাইনাস 1 ইন্টু d লিখলাম। এখন দেখি, এখনো আমরা কোনো আশা ভরসা দেখতে পাচ্ছি না। তো 25 ডিভাইড বাই 2 আছে, যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করতে থাকি। এখানে 25 মাইনাস 1 করলে আমরা পাবো 24। তো দেখুন এখানে 2 লিখলাম ইন্টু, এখানে আমরা দেখতে পাচ্ছি 2a প্লাস, এখানে 25 থেকে 1 বাদ দিলে আমরা পাচ্ছি 24d। এবারে আমাদের যে কাজটি করতে হবে, দেখুন এখানে দুটার মধ্যে আমরা 2 কমন পাচ্ছি, তো আমরা 2কে কমন নিয়ে লিখতে পারি। আমরা লিখবো 25 ডিভাইড বাই 2, যদি এখান থেকে 2 কমন নেই তাহলে 2 এসে এখানে 25 ডিভাইড বাই 2 এর সাথে কি হবে, গুণ হবে। তো আমরা এখানে 2 লিখলাম এবং 2 লেখার পরে আমরা এখানে দেখুন a থেকে 2 আমরা যদি কমন নিয়েছি, তাহলে এখানে শুধু থাকবে a প্লাস, এখন দেখুন এখানে 24 আছে, 24 থেকে যদি 2 কমন যায় তাহলে এখানে কি পাবো আমরা, অর্থাৎ 2 এর সঙ্গে কত গুণ করলে 24 হবে, 12। সো আমরা এখানে লিখলাম 12 বা 12d। লক্ষ্য করি বন্ধুরা, a প্লাস 12d, এখানে কিন্তু a প্লাস 12d-র একটি মান আছে, এই মানটি আমরা এখানে ব্যবহার করব। তাহলে দেখুন এখানে কিন্তু আর কোনো চলক থাকবে না। সো আমাদের কিন্তু এই প্রবলেমটা প্রায় সলভের পথে চলে এসছে। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দেব। দেখুন ইকুয়ালস টু 25 ডিভাইডেড বাই 2
ইন্টু টু আছে, আমরা কিন্তু এই টুর সাথে টু কাটাকাটি করে নেব। তো তার আগে আমরা কি করব, ইন্টু এ প্লাস 25d, এটার মান হচ্ছে কত, 85। এটা আমরা কেন লিখলাম, আমরা এটা লিখেছি এক হতে, তো আমরা এক হতে লিখে দিলাম। এখন দেখুন এখানে আমরা একটু কাটাকাটি করে নেব, 2 দ্বারা 2কে আমরা কাটাকাটি করলে পাবো এখানে 1, এবং এখানে থাকবে 25 এবং 85। 25 এবং 85কে গুণ করলে আমরা যা পাবো সেটাই হবে আমাদের এখানে অ্যান্সার। তো আমরা 25 এবং 85 গুণ করছি, 5 5 25, 5 8 40 এবং 2 এ 42, এবং 5 2 10, এবং 8 2 16, এবং 1 17, দ্যাট ইজ এখানে আমরা পাচ্ছি 21 25। তো 21 25 অর্থাৎ আমাদের এই সমান্তর ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি হচ্ছে মানে 2125। তাহলে আমরা এখানে লিখব নির্ণেয় 25টি পদের সমষ্টি সমান সমান 21 25, 2125। এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের আনসার। এখন দেখুন বন্ধুরা, গ নাম্বার প্রশ্ন আছে। গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে যে 2 নম্বর উদ্দীপকের সাহায্যে দেখাও যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 781 ডিভাইড বাই 24 ইন্টু 2√3 - 3। একটি গুণিত ধারার চতুর্থ পদ 3√3 এবং সপ্তম পদ হচ্ছে 8। তাহলে চতুর্থ পদ দেয়া আছে, সপ্তম পদ দেয়া আছে, মানে ব্যাপারটা এরকম। আমরা যদি একটু ফিল করি যে একটি গুণিত ধারা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ। তাহলে এখানে বলা হচ্ছে চতুর্থতম পদ হচ্ছে 1 2 3 4, 3√3। দেখুন প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এগুলো কোনো কিছুই উল্লেখ করা নাই, এবং সপ্তম পদটি উল্লেখ করা আছে কত, 8। এখন আমাদেরকে বলা হচ্ছে তাহলে এই যে গুণিত ধারাটি, এই গুণিত ধারার প্রথম 10টি পদ, অর্থাৎ এইভাবে 10টি পদকে যোগ করলে মোট যোগফল কত হবে। তো আমরা জানি যে যে কোনো ধারাই হোক না কেন, তার প্রথম পদ এবং সাধারণ অন্তর বা অনুপাত এটা আমাদেরকে যদি দেওয়া না থাকে তাহলে আমাদেরকে ধরে নিতে হয়। তো আমরা এখানে কি করব, ধরে নেব যে ধরি ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ সমান সমান এ, গুণোত্তর ধারাটির প্রথম পদ এ, এবং সাধারণ অনুপাত সমান সমান হচ্ছে আর। এখানে আমরা সাধারণ অনুপাত ধরলাম কারণ ধারাটি হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত হয়। এখন আমাদের কি কি দেয়া আছে, দেয়া আছে হচ্ছে চতুর্থ পদ। তো আমরা একটু লিখি যে দেওয়া আছে, কি দেয়া আছে, চতুর্থ পদ সমান সমান 3√3। তাহলে চতুর্থ পদ আমরা জানি যে গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র হচ্ছে ar⁻n-1, ar⁻n-1। তাহলে চতুর্থ পদ হবে কি ar⁴ - 1। তাহলে এটা আমরা লিখব চতুর্থ তম পদ যে বা, অথবা প্রশ্ন মতে ar⁴ - 1 = 3√3। বা দেখুন ar⁴ - 1 মানে কত, এখানে 4 - 1 মানে হচ্ছে 3। তো আমরা লিখব ar⁴ = 3√3। এখানে দেখুন আর কিছু করার নেই, এর ভ্যালুটা জানা নেই, আর এর ভ্যালু জানা নেই। সো এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম, 1 নম্বর সমীকরণ। এখানে আমরা আরেকটি তথ্য দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটি পদ দেয়া আছে, সেটা হচ্ছে সপ্তম পদ। তাহলে আমরা লিখব, আমরা একটু সাইডে লিখি, আবার সপ্তম পদ সমান সমান 8। তাহলে সপ্তম পদ কত হবে, ar⁴ 7 - 1। তাহলে আমরা লিখব বা ar⁴ = কত, 8। ar⁴ 7 - 1 = 8, দ্যাট ইজ কত পাচ্ছি আমরা, বা ar⁴ 7 - 1 মানে হচ্ছে 6। তো এখানে 6 = 8। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখুন এই দুইটি সমীকরণের বাম পাশে আছে ar, এখানে ar3, এখানে ar⁴ 6। তাহলে এই দুইটি সমীকরণ থেকে আমরা যে কোনো একটি চলককে ভ্যানিশ করতে পারি। যেহেতু a এবং r এর মধ্যে সম্পর্ক আছে গুণের, তাহলে 2 নম্বর সমীকরণের সাথে 1 নম্বর সমীকরণে যদি ভাগের সম্পর্ক তৈরি করি তাহলে কিন্তু একটা চলক ভ্যানিশ হবে।
তাহলে আমরা কি করব, 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ করব, কারণ 2 নম্বরে আর এর পাওয়ার বড় আছে, 1 নম্বরে আর এর পাওয়ার ছোট আছে। সেক্ষেত্রে কি হবে, আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। তখন আমরা লিখব 2 নাম্বারকে 1 নং দ্বারা ভাগ করে পাই। এখানে ভাগ করার পরে আমরা যে কোনো একটি চলক বের করব, সেই চলকের মানটি অন্য একটি সমীকরণে বসলে আরেকটি চলক পাওয়া যাবে, অর্থাৎ এ এবং আর এর মানটা প্রথমে আমরা জানবো, এরপর আমরা 10টি পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে দেখুন, প্রথমে আমরা 2 নম্বর সমীকরণ আছে a r to the power 6 এবং বাম পাশটা ছিল a r to the power 6। 2 নম্বর সমীকরণের বাম পাশে ছিল a r to the power 6 এবং 1 নম্বর সমীকরণের বাম পাশে ছিল a r কিউব। তো আমরা বাম পাশকে বাম পাশ দ্বারা ভাগ করব, ডান পাশকে ডান পাশ দ্বারা ভাগ করব। 2 নম্বর সমীকরণের ডান পাশে ছিল 8 এবং 1 নম্বর সমীকরণে ছিল 3 এর উপর ভাগ। তাহলে এখানে দেখুন এর সঙ্গে এটা আমরা ম্যানেজ করে দিতে পারি এবং এখানে আমরা লিখতে পারি বা, এখন আর কিউব দ্বারা যদি আর টু দি পাওয়ার 6 কে আমরা কাটাকাটি করে নিই, তাহলে আমরা পাবো আর কিউব, অথবা সূচকের নিয়মে আর টু দি পাওয়ার 6 মাইনাস 3, দ্যাট ইজ আমরা আর কিউব পাবো ইকুয়ালস টু, এখানে আমরা পাচ্ছি 8। তো দেখুন বন্ধুরা, যেহেতু এই পাশে কিউব আছে, আমরা ডান পাশটাতেও একটু কিউব আনার চেষ্টা করব, এইভাবে হোল টু দি পাওয়ার কিউব, যেহেতু আর এর মানটা লাগবে। সো উভয় পাশ থেকে যদি আমরা কিউব ম্যানেজ করি, তাহলে আমাদের আর এর ভ্যালুটা পাবো। এই কারণে আমরা এখানে 8 কে আমরা জানি ঘন সংখ্যা, 8 হচ্ছে কত, 2 গুণন 2 গুণন 2 মানে হচ্ছে 8, অর্থাৎ 2 কিউব মানে হচ্ছে 8। সো 8 কে ভেঙে আমরা কিন্তু লিখতে পারি, 8 কে ভেঙে আমরা লিখতে পারি 2 কিউব। আর এখানে দেখুন 3 রুট 3 আছে, 3 রুট ওভার 3। এই 3 টাকে ভাঙলে আমরা এখান থেকে দুইটি রুট 3 পাবো, রুট ওভার 3 এবং রুট ওভার 3, এবং তার পাশাপাশি এই রুট ওভার 3 টি আলাদা থাকবে। তাহলে এখানে মোট কয়টি রুট ওভার 3 আছে, 3টি। তার মানে 3 রুট ওভার 3 টাকে আমরা লিখতে পারি রুট ওভার 3 তার উপরে কিউব। সো এখানে আমরা লিখতে পারি রুট ওভার 3 তার উপরে কিউব। দেখুন এটার উপরে কিউব আছে, এটার উপরেও কিউব আছে, তাহলে আমরা কি করতে পারি, হোল টু দি পাওয়ার কিউব দিতে পারি, সব মিলিয়ে একটা কিউব দিতে পারি। তো আমরা কি করলাম, এই হোল টু দি পাওয়ার কিউব দিলাম। তাহলে আমরা 8 কে ভেঙে লিখলাম 2 কিউব এবং 3 রুট 3 কে ভেঙে লিখলাম রুট 3 কিউব, এবং এই কারণে আমরা দুটোকে মিলে হোল টু দি পাওয়ার কিউব দিচ্ছি, অর্থাৎ 2 ডিভাইড বাই রুট ওভার 3 তার উপরে কিউব। এখন দেখুন উভয় পাশ থেকে আমরা যদি একটা সূত্র জানি, এই সূত্রটা হচ্ছে যে a টু দি পাওয়ার m সমান সমান b টু দি পাওয়ার m হলে এখান থেকে এই পাওয়ার গুলোকে বাদ দিলে আমাদের বেস গুলো সমান লেখা যায়। তাহলে এখানে দেখুন পাওয়ার সমান, তো আমরা বেস লিখতে পারি হচ্ছে r সমান সমান 2 ডিভাইডেড বাই রুট ওভার 3। আমাদের কিন্তু অলরেডি r এর মানটা বের হয়ে গেল। তো বন্ধুরা, r এর মানটা বের হয়ে গেল। এখন আমরা কি করব, এই r এর মানটা যেকোনো একটি সমীকরণে বসিয়ে দেবো, তাহলে আমাদের এর মান আসবে। তো আমরা বলবো r এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাহলে এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা যদি বসাই, দেখুন 1 নম্বর সমীকরণটি ছিল a আর কি, আর মানে আমরা পেয়েছি 2 ডিভাইড বাই রুট ওভার 3, তাহলে 2 ডিভাইডেড বাই রুট ওভার 3 এবং তার উপরে কিউব সমান সমান কত, 3 রুট ওভার 3। তো বন্ধুরা, একটু আগে দেখুন আমরা লিখেছিলাম এই যে আর কিউব মানে 2 ডিভাইড বাই রুট ওভার 3 এর উপরে কিউব, এবং সেটা কিন্তু আমরা লিখেছিলাম 8 ডিভাইড বাই 3 রুট ওভার 3। এটাকে যদি আমরা আবারও উল্টা দিকে ক্যালকুলেশন করি, অর্থাৎ আমরা পাবো যে এই গুণন, দেখুন 2 কিউব মানে হচ্ছে 8 ডিভাইডেড বাই রুট ওভার 3 এর উপরে কিউব মানে রুট ওভার 3 হচ্ছে 3টি, এবং সেখান থেকে আমরা লিখতে পারি 3 রুট ওভার ইকুয়ালস টু 3 রুট ওভার 3। এখন যদি আমরা এখান থেকে a এর ভ্যালুটি চাই, তাহলে a কে বাম পাশে লিখে দিলে এটা ডান পাশে যাবে। তাহলে দেখুন এটা ডান পাশে গেলে কি হবে, এই যে r টা উপরে আছে, তাহলে এই 3 রুট ওভার 3 এর সাথে কি হবে, এইটা উপরে ছিল, এইটা চলে যাবে নিচে, আর এখানে 3 রুট ওভার 3 টা নিচে ছিল, তাহলে এটা যাবে উপরে, দ্যাট ইজ 3 রুট ওভার 3। তাহলে আমরা কত পাচ্ছি, 3 এবং 3 গুণ করলে আমরা পাচ্ছি 9, এবং রুট 3 এবং রুট 3 গুণ করলে পাচ্ছি 3। তাহলে 3 3 9 এবং তার সাথে 3 গুণ করলে 3 9 27। তো আমরা লিখতে পারছি 27 এবং নিচে কিন্তু 8। তো এটা হচ্ছে আমাদের a এর মান। এখন আমরা কি করব, আমরা এখন 10টি পদের সমষ্টি বোঝাতে প্রথম 10টি পদের সমষ্টি।
তো বন্ধুরা এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করি, আর এর ভ্যালুটা কত। আমাদের এই যে সমষ্টির মানটা আর এর উপরে নির্ভর করবে। আর এর মানটা যদি একের চাইতে বড় হয় তাহলে একরকম হবে, আর এর মানটা ছোট একের চাইতে ছোট হলে তাহলে একরকম হবে। তো এখানে 2 ডিভাইড বাই √3, দেখুন √3 মানে হচ্ছে 1.7320 সামথিং। আমরা দেখতে পাচ্ছি এটা 1.73 মানে 2 এর চাইতে ছোট, আর উপরে আছে 2, দ্যাট ইজ 1.73। এটা ছোট দিয়ে যদি আমরা বড় 2 কে ভাগ করি তাহলে কিন্তু কমপক্ষে একবার আসবে এবং একের চাইতে বড় আসবে, দ্যাট ইজ এটা হচ্ছে একের চাইতে বড়। তো আমরা বলতে পারছি যে একের চাইতে যদি আর বড় হয় তাহলে আরটা আগে থাকবে, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে যে সমান সমান a ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1, অর্থাৎ এখানে হবে আর আগে এবং 1টা পরে, কারণ আর এর মানটা কি একের চাইতে বড়। এখানে আমরা দেখতে পারি ইজ গ্রেটার দেন 1, আর এর মানটা একের চাইতে বড়। তো এখন আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো। দেখুন এর ভ্যালুটা আমরা পাচ্ছি 27 ডিভাইডেড বাই 8, এবং এখানে আর টু দি পাওয়ার n, আর মানে আমরা পাচ্ছি 2 ডিভাইড বাই √3, এখানে সেকেন্ড লাগবে 2 ডিভাইডেড বাই √3 এবং তার উপরে পাওয়ার n মানে হচ্ছে কত 10। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা 10 ব্যবহার করব যেহেতু 10টি পদের সমষ্টি। -1 ব্র্যাকেট ক্লোজ করে দিব এবং নিচে r-1, দ্যাট ইজ r মানে হচ্ছে 2 ডিভাইড বাই √3 -1। তো এখানে আমাদেরকে ক্যালকুলেশনটা একটু ঠান্ডা মাথায় করতে হবে। আসুন ক্যালকুলেশনটা করি। দেখুন এখানে 2 এর উপরে পাওয়ার 10 আছে, এটাকে ভেঙে দিতে হবে। তার আগে আমরা 27 ডিভাইড বাই 8 এটা লিখে নিই, এবং এখানে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার 10। 2 কে যদি আমরা 10 বার গুণ করি তাহলে আমরা কত পাবো। ক্যালকুলেটরে যদি চাপ দেন তাহলে আপনারা কি করবেন, 2 এর উপরে 2 এক্সপোনেনশিয়াল 10 দিতে পারেন, অথবা তাহলে আপনারা 2 গুণন 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 10 দিবেন। তো আমরা যদি 2 কে 10 বার গুণ করি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দিন 128, 128 দুগুণ 256 এবং 256 দুগুণ 512, 512 দুগুণ আছে 1024। তো বন্ধুরা এখানে আমরা পাচ্ছি 1024, এবং নিচে √3 এর উপরে পাওয়ার 10 মানে √3 কয়বার 3 বার, √3 কতবার 10 বার। তাহলে √3 √3 এভাবে 10 বার √3 লিখলে আমরা দেখুন এভাবে এক জোড়া করে √3 যদি গ্রহণ করি, 1 2 এভাবে আমরা 5 জোড়া পাবো। 5 জোড়া √3 মানে এক জোড়া √3 থেকে একটা করে 3, তো পরবর্তী জোড়া থেকে আরেকটা 3, তারপরের জোড়া থেকে আরেকটা 3, আমরা 5 জোড়া √3 পাবো। তাহলে আমরা 5টা 3 পাবো। তাহলে 5টা 3কে যদি আমরা গুণ করি, দেখুন 3 3 9, 3 9 27 এবং 3 7 81 এবং 3 81 কত হয়, 81 কে আমরা 3 দ্বারা গুণ করলে 3 1 3, 3 8 24, 243। তো এখানে হবে আমাদের কত, √3 এর উপরে পাওয়ার 10 মানে হচ্ছে 243 -1, এবং তার নিচে আমাদের যেটা আছে সেটা আমরা যদি লসাগু করি তাহলে আমরা পাবো লসাগুটা হচ্ছে √3, তাহলে আমরা √3 দ্বারা √3 কে ভাগ করলে হবে 1, 1 দ্বারা 2 কে গুণ করলে হবে 2, মাইনাস চিহ্নটা আমরা দেবো। দেখুন এখানে 1 এর নিচে মনে মনে হর আছে 1, 1 দ্বারা √3 কে ভাগ করলে আমরা √3 পাবো, এবং √3 কে নিয়ে গিয়ে লব 1 এর সাথে গুণ করলে আবার √3 পাবো। তো এটা আমরা লিখলাম। তো বন্ধুরা এখন দেখুন এখানে আমাদের লসাগু করতে হবে। তো আমরা এই লসাগুটা এখানে করব, ইকুয়ালস টু বেসলাইন, এখানে হচ্ছে 27 ডিভাইড বাই 8। আমরা যদি এখানে লসাগু করি, দেখুন লসাগুটা হবে 243, এবং 243 লসাগু করলে প্রথমে 243 দ্বারা 243 কে ভাগ করলে আমরা 1 পাবো, 1 দ্বারা 1024 কে গুণ করলে 1024 পাবো, এবং এই মাইনাস চিহ্নটা আমরা দেব। এখন দেখুন এই 1 এর নিচে আমরা 1 ছিল, 1 দ্বারা 243 কে ভাগ করলে 243, এবং এই 243 দ্বারা 1 কে ভাগ করলে 243, এবং তার নিচে কি আছে √3, তার নিচে √3 এটা তো থাকবেই। এরপরের ক্যালকুলেশনটা আমরা কি করব, যেমন এখানে আমরা যোগ বিয়োগ করে নেব, সেটা হচ্ছে 27 ডিভাইডেড বাই 8 ইনটু, এখানে আমরা হচ্ছে আর ব্র্যাকেট লাগবে না, কারণ এখানে 3 এবং 4 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 1, আর নিচে তো 42 থাকবে, এবং 4 থেকে 3 বিয়োগ করলে 1। এবার আমরা 12 থেকে 4 বিয়োগ করলে পাবো 8, এবং হাতে থাকবে 1 3, এবং 10 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 7, দ্যাট ইজ 781 ডিভাইডেড বাই 243। তো বন্ধুরা এর নিচে হচ্ছে আমাদের কত, -3 ডিভাইডেড
তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 781 ডিভাইডেড বাই 8 নং 72 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড বাই রুট ওভার 3। তাহলে বন্ধুরা এখন যদি আমরা এটাকে ভাগ চিহ্ন দিই, দিয়ে 781 ডিভাইডেড বাই 72 গুণ চিহ্ন দিলে, যেমন এটা সেন্টার লাইনে ভাগ চিহ্ন, গুণ চিহ্ন দিলে আমাদের এই রুট ওভার 3টা উপরে উঠে যাবে এবং ডিভাইড বাই হবে 2 মাইনাস রুট ওভার 3। তাহলে আমরা কি পাচ্ছি? দেখুন এখানে রুট ওভার 3 আছে। তো এখন দেখুন বন্ধুরা, এখানে আমরা আমাদের যে প্রমাণটি আছে, সেই আমাদেরকে যেটা দেখাতে বলা হয়েছে সেটা হচ্ছে 781 ডিভাইডেড বাই 24 ইন্টু 2 রুট ওভার 3 মাইনাস রুট ওভার 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি 781 কিন্তু উপরে আসছে, তার মানে এই রুট ওভার 3টাকে এখন ভ্যানিশ করতে হবে। এবং নিচে দেখুন আমরা পাচ্ছি 781, নিচে দেখুন 72 আছে। তো 72কে আমরা লিখতে পারি, দেখুন 24 যদি লিখি তাহলে 24 গুণন 3 এবং 24 গুণন 3 মানে 3 24 72 ইন্টু এখানে আমরা লিখতে পারি 2 মাইনাস রুট ওভার 3, আর উপরে কিন্তু আমাদের একটা রুট ওভার 3 আছে। এখন দেখুন এই রুট ওভার 3 দ্বারা যদি আমরা এই 3কে কাটাকাটি করে নেই, তাহলে এখানে দুইটা রুট ওভার 3 পাবো আমরা। তাহলে এটা দ্বারা এটাকে কাটাকাটি করলে একটা রুট ওভার 3 থাকবে। যেহেতু 3 এর মধ্যে দুইটা রুট ওভার 3 ছিল, একটা রুট ওভার 3 সাথে একটা রুট ওভার 3 কেটে গিয়ে একটা রুট ওভার 3 আছে। সো এখন আমরা পাচ্ছি কি, যে 781 ডিভাইডেড বাই, দেখুন 24 রুট ওভার 3 আছে, এই রুট ওভার 3টাকে আমরা লিখবো 24 রুট ওভার 3 ইন্টু 2 মাইনাস রুট ওভার 3। এখন দেখুন রুট ওভার 3টাকে যদি আমরা 2 সাথে গুণ করি তাহলে 2 রুট ওভার 3 এবং মাইনাস রুট ওভার 3 এবং রুট ওভার 3 গুণ করলে শুধুমাত্র আমাদের একটা 3, এবং এটাই কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছিল। সো আমাদের কিন্তু অলরেডি এটি প্রমাণ হয়ে গেছে। আমরা পাচ্ছি 781 ডিভাইড বাই 24 ইন্টু রুট 3 এবং 2 গুণ করলে হচ্ছে 2 রুট ওভার 3 মাইনাস রুট ওভার 3 এবং রুট ওভার 3কে গুণ করলে আমরা পাচ্ছি 3। সো আমরা এখন লিখব দেখানো হলো। তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন নম্বর 3 এর সমাধান। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।